নমস্কার এবং সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? শীতের একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের দিনটা চলো সবাই মিলে একসাথে শুরু করি। তাই প্রত্যেক দিনই ভাবছি যে তোমাদের সাথে নতুন কি শেয়ার করা যায়, কারণ প্রত্যেক দিন একই ভিডিও দিতে আমারও আর ভালো লাগে না। কিন্তু কি করব বলো, আর আমার জীবন কাহিনী তো আমার মতনই হবে, অর্থাৎ একই রকমই হবে। তাই আজকে ভাবলাম অনেক দিন ধরে তোমাদের সাথে আমার স্কিপিং করার ভিডিও শেয়ার করা হয়ে ওঠেনি, তাই সেটা আজ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর আজকে দেখো আমি নিচেই মর্নিং ওয়াক করছি, অন্যদিন কিন্তু আমি ছাদেই করি। আর আজকে না আমার ঘুম থেকে উঠতে কিছুটা বেলা হয়ে গেছিলো, কারণ তার আগে ভিডিওতে তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো তারা জানবে যে আমি বলেছিলাম যে আমার শরীরটা একটু খারাপ ছিল। তাই আজকে বেলা করে একটু ঘুম থেকে উঠেছি, তাই উঠে তাড়াহুড়ো করে কিন্তু সমস্ত কাজকর্মগুলো সেরে নিচ্ছি। আর আমার কাজকর্ম মানে আমার এক্সারসাইজ করা, ঘরের কাজ করা, আর তার সাথে সাথে মার কাছে একটু আধটু হেল্প করা। আর দেখো আমার কিন্তু এখন মর্নিং ওয়াক করাটা হয়ে গেছে। আর অন্যদিন আমি ঘরে এক্সারসাইজ করি, আজকে করছি বাইরে, কারণ প্রত্যেক দিন একই রকম জিনিস করতে আমারও কিন্তু ভালো লাগে না। একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে না নিজের মনটাও ভালো লাগে। আর তোমাদের সাথে আমি যখন শেয়ার করছি আশা করি তোমাদেরও এটা ভালো লাগবে। তাই তোমরা কিন্তু সকলে আমার ভিডিও দেখে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা। যদি আমার ভিডিও তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে অবশ্যই থেকো। আর দেখো আমি কিন্তু তোমাদের জন্যই ভিডিও বানাই। আমি সারাদিন কি করি কি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার জন্যই কিন্তু ভিডিও বানাই। দেখো আমার মনে হয় যে মন খুলে কথা বলার জন্য একটা কিন্তু স্পেস দরকার, অর্থাৎ নিজের জন্য একটুখানি সময় রাখা দরকার, নিজের জন্য একটুখানি জায়গা থাকা দরকার। আর সেজন্যই কিন্তু আমি তোমাদের সাথেই আমার সমস্ত গল্প মনের কথা শেয়ার করতে চলে আসি। আর এখন দেখো আমার এক্সারসাইজ করা হয়ে গেছে, আর আমি তারপর ঘরবাড়িগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। তোমরা জানো যেহেতু এক্সারসাইজ করার পর আমি মার সাথে একটু একটু হেল্প করি, তারপর কিন্তু এই ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিজে রেডি ফেডি হয়ে তারপর স্কুলে যাই। আর আবার আজ থেকে স্কুলে না পরীক্ষা শুরু হচ্ছে, তাই একটু তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম করছি। আর আমি মাথায় কেন গামছাটা বেঁধে নিয়েছি বলো তো, কারণ যখন ঝাড়পোছ করি তখন প্রচুর পরিমাণে ধুলো ওড়ে। আর এই ধুলোবালির জন্যই প্রচুর পরিমাণে কিন্তু হেয়ার ফল হচ্ছে। আরও যেহেতু বাইরে বেরোতে হয়, বাইরের ধুলো বালি ধোয়া, মানে বাস লরির ধোয়া এগুলো তো আছেই, তো এই সমস্ত কিছু মিলে মাথার চুলের অবস্থা প্রচণ্ড খারাপ। তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো যে চুলে কি দিলে চুলটা ভালো থাকবে, অর্থাৎ চুলটা গজাবে এবং চুলের গোড়া মজবুত হবে। আর এখন দেখো বাসের জন্য দাঁড়িয়েছিলাম, আর আমার বাস এসে গেছে, আর আমি স্কুলেও কিন্তু পৌঁছে গেছি। ওই যে বললাম আজকে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, তাই বাচ্চারা পরীক্ষা দিচ্ছে। আর আমি কিন্তু দেখছি কে কতটা লিখতে পারছে না পারছে। আসলে ওরা ছোট তো, পরীক্ষার সময় একটু আধটু ভয় পেয়ে যায়, তাই ওরা যাতে ভয় না পায় সেই জন্যে কিন্তু সবসময় ওদেরকে মানসিকভাবে আমি শক্তি দেওয়ার চেষ্টা করি। এই সমস্ত কিছুর সাথে একটা খারাপ লাগাও মিশে থাকে, কারণ এই বাচ্চাগুলোকে আমি সারা বছর ধরে পড়িয়েছি, ওদেরকে ভালোবেসেছি, বকাঝকা করেছি। আর সেই বাচ্চাগুলো এখন অন্য ক্লাসে চলে যাবে, উঠে যাবে। যদিও অন্য বাচ্চারা আবার আসবে আমার ক্লাসে, কিন্তু সেটার সাথেও যাদের সাথে আমি এতদিন ধরে থাকলাম, পড়ালাম, ভালোবাসলাম, ওদের জন্য একটু হলেও কিন্তু আমার মন খারাপ করছে। একটু বলবো না, ভীষণই মন খারাপ করছে। আর এই দেখো আমি কিন্তু বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে আবারও একটু ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর কিন্তু খেতে বসে পড়বো। এই দেখো খেতেও বসে পড়েছি।
আর এখন সন্ধে হয়ে গেছে, তো মা সন্ধে দিয়ে দিয়েছে। আমি আর মা এখন আবার আরেকটু বাজারে বেরোবো, একটু দরকার আছে। চলো তোমরা সাথে থাকো, দেখতেই পাবে কোথায় যাচ্ছি আর কি কি করছি। আমি তো তোমাদেরকে সাথে নিয়ে সবসময় চলতে চাই, আর আমি যা যা করি তোমাদের সাথে কিন্তু সবটাই আমি শেয়ার করার চেষ্টা করি। আমি আর মা দেখো এই চলে এসেছি এটিএমে। আমি মাকে শিখিয়ে দিচ্ছি যাতে মা নিজে নিজে এই কাজটা পরে করতে পারে, কারণ সব সময় তো আমি নাও থাকতে পারি, তখন তো মাকে একা একাই সমস্ত কিছু করতে হবে। আর এই দেখো তারপর চলে এসেছি কিন্তু একটা গয়নার দোকানে। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, কারণ এখন বিয়ের মরশুম চলছে। কারোর কাছে টাকা থাক বা না থাক, বেশি থাকুক বা কম থাকুক, এই সময় কিন্তু গয়নার দোকানে একটু বেশি ভিড় হয়। যার যতটুকু সামর্থ্য আছে সে কিন্তু ততটুকু দিয়ে একটা ভালো জিনিস কেনার জন্য সব সময় চেষ্টা করে। আর আমরা যে কাজটার জন্য এসছিলাম সেটাও মোটামুটি প্রায় হয়ে গেছে। তারপর কিন্তু বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দেব। আর এই কাজটা করতে গিয়ে কিন্তু আমাদের বেশ খানিকটা দেরিও হয়ে গিয়েছিল। তো বাড়ি ফেরার পথে এই ফলগুলো কিনে নিলাম, কমলালেবু আর কলা, তার সাথে লেবুও নিয়ে নিয়েছিলাম। তারপর চলে আসলাম মোমোর দোকানে। তো মাকে এক প্লেট মোমো কিনে দিলাম, তার সাথে আরেকটা প্লেট বাড়িতে বুনুর জন্য নিয়ে গিয়েছিলাম। মোমো খাবার পরে মা বলছিল যে মার ভীষণ জল তেষ্টা পাচ্ছে, তো সেই কারণে দেখো এই দুটো কিনে নিলাম। তো এখন আমি একটা আর মা একটা, দুজনে খেতে খেতে কিন্তু এই বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে সেখানে দেখি বাবা আর বুনু দুজনে মিলে ভীষণ খুনসুটি করছে। আর বুনুরও যেহেতু এখন পরীক্ষা শেষ, পড়াশোনার অতটা চাপও নেই, তাই বাবাও একদিকে বুনুকে রাগাচ্ছে, বুনুও কিন্তু আরেকদিকে বাবাকে রাগাচ্ছে। আর রাত্রিবেলা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, মা আর বুনু দুজনে মিলে টিভিতে একটা দারুণ মুভি দেখছিল, আর আমিও কিন্তু কাজ করার ফাঁকে ফাঁকে মুভিটা দেখে নিচ্ছিলাম। কারণ দেখো কাজগুলো তো ফেলে রাখলে হবে না, আর এই কাজগুলো যদি পড়ে থাকে তাহলে কিন্তু সকালে চাপ আরও বেড়ে যাবে। তাই আমি যতটা পারি চেষ্টা করি যে রাতের কাজগুলো রাতের মধ্যেই করে রাখার, কারণ সকালবেলা উঠলে একটা যেহেতু নতুন দিন শুরু হয়ে যায়, সেই দিনের কাজগুলোও কিন্তু আলাদা হয়ে যায়। তার সাথে যদি আগের দিনের কাজগুলো পড়ে থাকে না, তাহলে কিন্তু কাজের চাপটা আরও বেশি বেড়ে যায়। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সকলেই সুস্থ থেকো আর অনেক অনেক ভালো থেকো। টাটা।